তার শখের পুরুষের কাছ থেকে কি পায় জানেন? সব থেকে বেশি অবহেলা। নারী তো খুব বেশি কিছু চায় না, একটুখানি ভালোবাসা, অনেকগুলো কেয়ারিং, যে তাকে আগলায় রাখবে। কিন্তু নারীর শখের পুরুষটাই তাকে সব থেকে বেশি অবহেলা করে। অসহায় সেই নারীদের নিয়ে আজকের কিছু কথা। জীবনে সুন্দর চেহারার কাউকে না, একজন দায়িত্ববান কাউকে প্রয়োজন, যে আপনাকে দিন শেষে বুঝবে, আপনাকে আগলিয়ে রাখবে, আপনার যত্ন করবে, আপনাকে ভালোবেসে আপনার হাত ধরে রাখবে সারা জীবন। একটি নারীকে সুখী করতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। ভালোবেসে একটা কাঠগোলাপ দিলেও আকাশ সমান খুশি হয়ে যায়। ভালোবেসে মিষ্টি হেসে যদি বলে আমি আছি তো, তোমার চিন্তা কিসের, নারী সব কিছু জয় করে আসতে পারে। নারী তার শখের পুরুষকে পাহাড় সমান ভালোবাসতে পারে, যদি তার মানুষটা সঠিক হয়। কিন্তু সবার কপালে সঠিক মানুষ জোটে না, পায় না ভালোবাসা। এটাই কি ভাগ্য? এটাই কি নিয়তি? যে কারণে ধুকে ধুকে কষ্ট পেতে হয় নারীদের, দিন রাত কাটাতে হয় অসহায়ের মতো। আমার আশেপাশে অনেক মেয়ে আছে যারা প্রতিনিয়ত চাপা কষ্ট নিয়ে বেঁচে আছে। আসলে আমাদের কষ্টগুলো ভালোবাসার মানুষগুলোই কেন বোঝে না, জানি না সেটা কবে বুঝবেও কিনা। জীবনে খুব ইচ্ছে ছিল ভালোবাসার মানুষটার হাত ধরে শেষ বয়সে এমন পাহাড়ে এসে তার হাতে হাত রেখে জীবনের অনেক স্মৃতিচারণ যেন করতে পারে। হয়তো সেটা সবার ভাগ্যে হয় না। কিছু মানুষের জীবনে একাকিত্বই সঙ্গী হয়ে যায়। মেয়েদের জীবন কি অদ্ভুত, তাই না? ছোটবেলায় যে মেয়ে বাবার পরই হয়েছিল, কোনো কিছু চাওয়ার আগেই বাবা তার সামনে হাজির করে দিয়েছে, তার সব শখ আবদার পূরণ করে দিয়েছে, সেই মেয়ে যখন বড় হয়ে পরের ঘরে যায়, তখন তাকে জীবনের প্রথম শখ আহ্লাদকে মাটি দিয়ে দিতে হয়। তারপর তাকে এক এক করে অনেক বড় দায়িত্ববান হয়ে উঠতে হয়। ভালো বউ, আদর্শ বৌমা, দায়িত্ববান মা। আর ঠিক এভাবেই একটা মেয়ের জীবনটা পার হয়ে যায়। কিন্তু কেউ কি ভেবে দেখেছে একজন দায়িত্ববান মাকে কতটা সম্মান করা দরকার, আদর্শ বৌমাকে কতটা ভালোবাসা দরকার, ভালো বউয়ের কতটা খেয়াল রাখা দরকার? কেউ ভাবে না। এই সব দায়িত্ব থেকে যদি একদিন পিছলে যায়, জীবন থেকে হারিয়ে যায় সব অবদান, পেতে হয় অপবাদ। এটাই একটা নারীর জীবন। এখন আমার কাছে মনে হয় একটা সুন্দর চেহারার থেকে দায়িত্ববান মানুষ জীবনে অনেক প্রয়োজন। বয়সের সাথে এবং সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হতে দেখেছি। পরিবর্তন হয়েছি আমি নিজেও। সময় আমাকে শিখিয়েছে জীবন কারোর জন্য থেমে থাকে না। বাঁচো নিজের জন্য, ভালো থাকো নিজের জন্য। বেঁচে থাকতে হলে নিজের ভালো থাকাটা অনেক জরুরি। আপনাকে ভালো রাখার দায়িত্ব তো আপনারই। তাই তো, যেমন আমি ঘুরতে অনেক পছন্দ করি, ভালোবাসি পাহাড়, গান, ফুল, প্রকৃতি। মাঝে মাঝে নিজের মনটাকে ভালো করতে চলে যেতে মন চায় কোনো এক অজানা জায়গায়, যেখানে নিজের মনের মতো করে সময় পার করা যায়। ভালো আছি কথাটার অর্থ কি জানেন? ভালো থাকতে হবে। এই তো বেশ আছি আলহামদুলিল্লাহ। আজ নাকি হ্যাপি মাদার্স ডে। বিশ্ব এই মা দিবসটা আজকের দিনেই কেন, প্রতিদিনই কেন মা দিবস হতে পারে না? প্রতিটা মা অর্থাৎ একটা নারীর জীবনে এটাই তো চাওয়ার থাকে, তাই না? সবার কাছ থেকে সম্মান, ভালোবাসা, কেয়ার নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভালো থাকতে চাই। আর সেই ভালো থাকার দায়িত্বটা কার? আমাদের। আমার কাছে মা দিবস, নারী দিবস শুধু আজকের দিনের জন্য না, প্রতিদিন এমন সুন্দর হয়ে উঠুক। একজন নারী ভালো থাকলে পুরো পরিবার ভালো থাকে। হ্যাপি মাদার্স ডে আজকের জন্য না, প্রতিদিনের জন্য। প্রতিটা মাকেই অনেক 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 সম্মান জানাই। জীবন থেকে নেওয়া কিছু বাস্তব কথা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পাহাড়ের চূড়ায় দোলনায় বসে মেঘের সাথে খেলা করার যে অনুভূতিটা, তা আসলে প্রকাশ করার মতো না। এইভাবে নিজেকে হারাতে চাই বারবার। বেশ রিসর্ট ইন সাজেক নিজের অনুভূতিগুলো প্রকাশ করার জন্য এমন একটি সুন্দর জায়গায় প্রয়োজন। চাইলে আপনারাও নিরিবিলি পেজে ভিজিট করতে পারেন। ভালো লাগলে ঘুরে আসবেন। এন্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।